সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি নমিতা রানী দত্ত, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আবারও প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা গণিত বইটা আগে বের করি। আজকে আমরা 70 পৃষ্ঠা একটা প্রশ্নের অঙ্ক সমাধান করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটা আগে ভালো করে পড়ি। প্রশ্নটা হলো, রমা 7টি, সুমা 8টি ও রিপন 4টি লিচু খেয়েছে। তারা কতগুলি লিচু খেয়েছে? এখানে বলা হয়েছে রমা 7টি, সুমা 8টি ও রিপন 4টি লিচু খেয়েছে। তারা কতগুলো লিচু খেয়েছে? এখানে তারা বলতে বুঝিয়েছে রমা, সুমা এবং রিপনকে, তাই না শিক্ষার্থীরা? তাহলে তিনজনেরটা আমাদের একসাথে বের করতে হবে। তাহলে অঙ্কটা কী করতে হবে বলো তো শিক্ষার্থীরা? যোগ করতে হবে। তাহলে চলো আমরা নিচের একটা চিত্র দেখি। এখানে বলা হয়েছে প্রথমে রমা 7টি লিচু খেয়েছে। তাহলে চলো রমার লিচুগুলি আমরা দেখি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। বলো তো শিক্ষার্থীরা, এগুলি কার লিচু? এগুলি হলো রমার লিচু, ঠিক আছে। তারপর বলা হচ্ছে সুমা 8টি লিচু খেয়েছে। আমি আগে বলেছি যেহেতু তারা একসাথে করতে হবে, তারা কতগুলো লিচু খেয়েছে, তারা মানে রমা, সুমা, রিপন, তাদেরটা একসাথে করতে হবে। একসাথে করতে গেলে অঙ্কটা হবে যোগ, এর জন্য এই যে যোগ চিহ্নটা দিলাম। এখন সুমা লিচুগুলি দেখি চলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই লিচুগুলি হলো ধরো সুমার। সুমা কয়টি লিচু খেয়েছে? 8টি। এটা হলো সুমার লিচু। তারপর বলেছে যে রিপন 4টি লিচু খেয়েছে। এখন রিপনেরটা আমরা দেখব। চলো শিক্ষার্থীরা, 1, 2, 3, 4। তাহলে এই লিচুগুলি হলো রিপনের। সেক্ষেত্রে আবার খেয়াল করো, দেখো রমা 7টি, এটা হলো রমার 7টি লিচু। সুমা 8টি, এটা হলো সুমার 8টি লিচু। তারপর বলেছে রিপন 4টি লিচু খেয়েছে, এ হলো রিপনের 4টি লিচু। তাহলে প্রশ্নে বলা হচ্ছে তারা কতগুলো লিচু খেয়েছে। তারা মানে এই তিনজনে কতগুলি লিচু খেয়েছে। তাহলে আমরা সবগুলি লিচু আমরা কি করব? একসাথে গণনা করে ফেলবো। তাহলে চলো শিক্ষার্থীরা করে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে তারা কতগুলো লিচু খেয়েছে? 19টি লিচু খেয়েছে। এটা তো আমি এখন দেখালাম তোমাদের চিত্রের মাধ্যমে। এখন আমি গাণিতিকভাবে করি, দেখি চলো। এটা হলো 7, এটা হলো রমার 7, তারপরে যোগ, তারপর 8, এটা হলো যে সুমার 8, তারপরে যোগ 4, এটা হলো রিপনের 4। এখন দেখো, আজকে আমরা 3 সংখ্যার যোগ আরেকটা করব। এটা হলো যে 3 সংখ্যার যোগ। প্রথমে 7-এর সাথে 8 যোগ করতে হবে, তাই না শিক্ষার্থীরা? তাহলে এখানে হলো রমার 7টি আর এখানে হলো সুমার 8টি। তাহলে এই 7 আর এই 8 একসাথে করে ফেলতে হবে। তাহলে চলো, এখানে তো 7টি আছে, 7-এর পরে দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হলো শিক্ষার্থীরা? 15। তারপর কি করতে হবে? এই 15কে আমাদের এই 4-এর সাথে যোগ করতে হবে। মানে এই 7 আর 8 যোগ করা হয়েছে 15, এই 15-র সাথে আমরা 4 যোগ করব। তাহলে কত হয় দেখো, এই দেখো 15-র সাথে এই 15-র সাথে আমরা এই 4 যোগ করব, মানে তাহলে 16, 17, 18, 19।
তাহলে কতটি হলো 19। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এখন অঙ্কটা করে ফেলি। তাহলে প্রশ্নটা আমরা আরেকবার পড়ি। চলো, রমা 7টি, সুমা 8টি ও রিপন 4টি লিচু খেয়েছে, তারা কতগুলো লিচু খেয়েছে? তাহলে আমরা কিভাবে লিখব? রমা লিচু খেয়েছে 7টি, তারপর সুমা লিচু খেয়েছে 8টি, রিপন লিচু খেয়েছে 4টি, তাহলে তারা কতগুলি লিচু খেয়েছে? তাহলে মোট লিচু খেয়েছে। এখন দেখো যোগটা দেখো ভালো করে। আমি এভাবে দুইভাবে করব অঙ্কটা, একটা করব বক্স আকারে আর একটা করব গণনা করে। প্রথমে আমি সহজভাবে দেখাই। চলো, রমা লিচু খেয়েছে 7টি, তাহলে 7টা বক্স করি দেখি। চলো, 1 2 3 4 5 6 7, এটা হলো রমার লিচু। ধরো এখন সুমার লিচু 1 2 3 4 5 6 7 8। তারপর রিপনের লিচুটা দেখি। চলো, 1 2 3 4। এখন কি করব? সবগুলি বক্স আমরা একসাথে করে ফেলবো। এখানে হলো রমার লিচু হলো কটা খেয়েছে? 7টা। তাহলে 7-এর পরে গুনি 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে কতটি হলো? 19। এখন আমরা হাতে কর গণে গণনা করব। এখানে দেখো 4 আছে, 4-এর পর থেকে আমরা কত কর পর্যন্ত করব? 8 কর পর্যন্ত, তাই না শিক্ষার্থীরা? চলো তাহলে আমরা গণনা করি। 5 6 7 8 9 10 11 12, কত হলো? 12। এখন 12-র সাথে কত যোগ করব? 7 13 14 15 16 17 18 19। তাহলে কত হলো শিক্ষার্থীরা? 19টি। তাহলে উত্তর 19টি। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় তোমরা নিজেরা অঙ্কটা করার চেষ্টা করবে এবং এমসডব্লিউ করে ফেলবে। আর তোমরা নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে, তাহলে তোমরা পরবর্তীতে সব ক্লাস পেয়ে যাবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ। ধন্যবাদ।